সংবাদ সংযোগের শুরুতেই আমরা তিতুমিরের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং আন্দোলনের খবর জানাচ্ছিলাম। সংবাদ সংযোগের শেষে এসেও আমরা জেনে নেব সবশেষ পরিস্থিতি। আমাদের সহকর্মী রাশেদ আনিজ খবরাখবর রাখছেন এ বিষয়ে। রাশেদ, কিছুক্ষণ আগে একটা ব্রিফিং হয়েছে, সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা, কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। আমরা একটু জেনে নিতে চাই কি কি পদক্ষেপ গ্রহণের কথা সেখান থেকে বলা হয়েছে এবং এরপর তিতুমিরের শিক্ষার্থীরা কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন এ বিষয়ে। এখন কিন্তু আসলে তিতুমিরের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে বিজয় মিছিল করছেন, যদিও তাদের একটি দাবি সেভাবে মেনে নেওয়া হয়নি, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সেই দাবিটি কিন্তু সেভাবে মেনে নেওয়া হয়নি। কিন্তু তাদেরকে 6-7 কলেজ থেকে আসলে আলাদা করার প্রতিশ্রুতি আসলে সরকারের প্রতিনিধি দল দিয়েছেন। তারা বলেছেন যে আলাদা একটি কাঠামো করে তাদেরকে স্বতন্ত্র আলাদা একটি কাঠামো করবেন, সেটি বিশ্ববিদ্যালয় না হলেও পরবর্তীতে আসলে জানাবেন। এবং অন্যান্য যে 6টি দাবি রয়েছে সেই 6টি দাবি কিন্তু মেনে নিয়েছেন সরকারের প্রতিনিধি দল। যিনি এসেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান, তিনি কিন্তু সেই দাবিগুলোর কথা বলেছেন এবং তিনি কিন্তু 7 দিনের মতো সময় চেয়েছিলেন। 7 দিনের মতো সময় চেয়েছেন। 6 দফা দাবির মধ্যে কিছু বিষয়গুলো ছিল, যেমন হচ্ছে জমি সংক্রান্ত বিষয়, আবাসনের বিষয়, শিক্ষক নিয়োগের বিষয়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু 7 দিনের মতো সময় সরকার বলেছেন, সরকারের পক্ষ থেকে যে এই 7 দিনের মধ্যেই এই বিষয়গুলোর সমাধান করা হবে। এবং এই কারণে এখন কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন তাদের যে রেলপথ অবরোধ ছিল সেই কর্মসূচি কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। তারা কিন্তু সড়কও ছেড়ে দিয়েছেন। বিজয় মিছিল করে আনন্দ উদযাপন করে তারা তিতুমির কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখন তাদের কলেজ ক্যাম্পাসের দিকে যাচ্ছেন। আমরা বেশ কিছুক্ষণ ধরে শুনছিলাম অদিতি ব্রিফিং এর আগে যে তাদের সাথে সমঝোতা হবার একটি কথা রয়েছে, কথা হচ্ছে সবকিছু মিলে, কিন্তু মূলত আসলে বিশ্ববিদ্যালয়ে যে দাবিটি রয়েছে সেটি নিয়ে কিন্তু সরকারের প্রতিনিধি দলের যুগ্ম সচিব তিনি কিন্তু বলছিলেন যে আলাদা বিশ্ববিদ্যালয় দিলে সেটি নিয়ে আরো ঝামেলা সৃষ্টি হতে পারে, অন্যান্য কলেজগুলো বিশ্ববিদ্যালয় দাবি করবেন, তাই তারা এই দাবিটি সেভাবে মেনে নিতে পারেননি। কিন্তু তারা 7 কলেজ থেকে তিতুমিরকে আলাদা করছেন। তিতুমিরের শিক্ষার্থীরাও কিন্তু সেই বিষয়টি বলেছেন যে অর্থাৎ এই যে 6 দিন ধরে চলা আন্দোলন, বিক্ষোভ, অনশন, সেগুলোর আপাতত আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি সমাপ্তি হয়েছে এবং তারা বিজয় মিছিল করছেন, মানে তারা তো রাজপথ দখলে রাখার বিষয়টি আর থাকছে না। রাশেদ, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেট জেনে নিয়েছিলাম। দর্শক সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত ছিলেন।